জীবনও আমরা তো বউ ফিরানের লেগে আলাদা লাঠি বানাই, সেগুন কাঠের মোটা লাঠি ঘরের ভিতরে ও আলো ঝুলাই রাখছে, ঝুলাই বেগম রেখে ওইটা তল লেগে বানাইছি, সকালে বিকাল 2 বার জিয়ারত করিস। বউ পিটানো জায়েজ নাই, জোরে কোন কি নাই? মহিলারা খুশি হয়েছে, মহিলারা এই বক্তা আমি নাকে বউ ফিরাইয়ের না, স্ত্রীকে বেশি বেশি করে আদর করেন। আপনি বুঝতে পারেন না আপনার স্ত্রী রাগ করলে, আপনি বুঝতে পারেন না যে রাগ করছে। আমি বুঝি কেমনি মোল্লা মানুষ, আমি বুঝি মুখটা মলিন হয়ে গেছে, আমার দিকে তাকায় না, কথা বলতে রাজি না। তখন আমি মিথ্যা কথা আমি বলি না, তখন আমি স্ত্রীর খুশি করার লাগে সামনে 500 টাকার নোট খালি ঘুরাইতে দেয়, এইটা দেখলেই মুসকি আইসা দেয়। এটা হাদিসের কথা বলে ফেলি না, যেটা বললাম এটা তো হাদিস না, এটা আমার ব্যক্তিগত কথা। এটা হাদিসের কথা বলবো, মনে থাকবে? দিনের নবী বলেন আমার আয়েশা রাগ করলে আমি বুঝতে পারতাম। কেমনে বুঝতাম? নবী বলেন মুখটা মলিন হয়ে গেছে, অন্যদিকে তাকায় থাকে, আমার সঙ্গে কোনো কথা বলে না। মাঝে মধ্যে আমার আয়েশা বেশি রাগ করলে কামরার বাইরে যাই আকাশের দিকে নজর করে 2 হাত তুলে বলতেন, ও ইব্রাহিমের আল্লাহ, ও মুসার আল্লাহ, আমাকে দেখো না। তখন আমার নবী আস্তে করে বের হয়ে আয়েশা পেছন দিক থেকে দাঁড়ায় আয়েশাকে জড়িয়ে ধরে বলতেন, মুসার আল্লাহ আপনাকে সাহায্য করবে, ইব্রাহিমের আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আমার আল্লাহ কি দোষ করেছে? আমার আল্লাহর অপরাধ কি? তখন আয়েশা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিতেন, কপালটা নবীর বুকের মধ্যে টাকায় বলতেন, নবীজি গো, যদি আমি ইব্রাহিম আল্লাহরে ডাক দিছি, মুসার আল্লাহরে ডাক দিছি, কিন্তু ওর অন্তর জুড়ে যে শুধু আপনার না। কি কি জিন্দিগি ছিল এদের, আর আমরা কি করে গেলাম? আমাদের জীবনের কোনো দাম আছে? কোনো দাম নেই। আরেকটা হাদিসের কথা বলি, শেষ হবে, জোরে সুবহানাল্লাহ কইবা। নবীজি বলেছেন কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত বুলায় দেয়, আমার দিকে তাকান, নিচে তাকাবেন না, আমার দিকে, এটা একটা বিশুদ্ধ হাদিস মুসলিম শরীফে। কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত বুলাই দেয়, মাথার মধ্যে হাত বুলাই দেয়, নবী বলেছেন হাতের নিচে যতগুলো লোম পড়বে, লোমের সম পরিমাণ নেক তাৎক্ষণিক স্বামীর আমল নামায় লিখে দাও। আরে তাকবীর।